আজ ছিল 21 নম্বর রোজা, তাই সকাল সকাল চপ মুড়ি পেঁয়াজ লঙ্কা এসব মিস্ত্রিদেরকে দেওয়া হবে। আজকে আমাদের নতুন বাড়িটা কাজ হচ্ছে, এই মশলাটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু এখানে লেগে যাবে। তবে একটা সময় মিস্ত্রিরা এত স্পিডে কাজ করছিল আর যেগুলো দেখতে কিন্তু আমার চরম লাগছিল। ছোট থেকে আমার রাজমিস্ত্রির কাজ দেখতে ব্যাপক লাগে। একটা সময় সকাল সকাল গোসলটা করে ঝাক্কাস করে ড্রেস পরে এবার আমরা রেডি হয়ে যাচ্ছিলাম উচ্চগ্রামে ইট দেখতে। এখানে একটা চায়ের দোকানে আমাদের বাইকটা থামিয়ে দিই, সেখানে আমার ফ্রেন্ডরা চা আর সিঙ্গারা খাচ্ছিল। আমি রোজা রেখেছি তাই কিছুই খেলাম না। এবারে চা সিঙ্গারা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম একেবারে উচ্চ গ্রামের সেই মেন পয়েন্টে, মানে ইটের ভাটা। তবে সেখানে ছিল বিভিন্ন ধরনের কোয়ালিটির ইট, আর ইট গুলো দেখতে ছিল একেবারে মারাত্মক লেভেলের। তবে কোন ইটটা ভালো কোন ইটটা খারাপ এটার মাথা মুন্ডু আমি কিন্তু কিছুই বুঝতে পারি না। তবে আমি চয়েস করেছিলাম মিঠা ইট। তারপরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর সূর্য মামা তো এত হাসছিল। ঠিক তারপরে সন্ধ্যের দিকে ইফতার করবো বলে একটা চপের দোকানে চলে গেছিলাম, যেখানে চপ বেগনি অনেক কিছুই ছিল। এবারে সেখান থেকে চপ আর বেগনি নিয়ে ভাগ্নির সাথে আজকে 21 নম্বরে ইফতারটাও করে নিলাম।